নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদে বিচার চাই দাবিতে পথে নেমে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন সহ দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলগুলিও। আর এদিন আরজিকর কাণ্ডের দ্রুত বিচার চেয়ে বিধায়ক মদন মিত্রের নেতৃত্বে প্রতিবাদ মিছিল সংগঠিত হলো কামারহাটিতে। তবে সেই মিছিল থেকে অপরাধীদের বিচারের দাবির পাশাপাশি মূলত আরজিকর কাণ্ডে সিপিএম বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলে তাদের গণধোলাইয়ের হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। দেখুন সেই ছবি। লঙ্গর না রে তৃণমূল রাজপথে সিপিএম হুঁশিয়ার, তৃণমূল রাজপথে সিপিএম হুঁশিয়ার, তৃণমূল রাজপথে সিপিএম। আরে ভাই তোমরা ডাক্তারদের আন্দোলনের পেছনে ঢাল করে জবাব দাও। সিপিএম বিজেপির তামাক খাওয়া বন্ধ করো। কি করছেন? আমরা পড়ে যাবো, আমরা রানিয়ে হাঁটি ওনার মতো। আপনার চিন্তা করতে হবে না। এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেত্রীকে অপরাধীর ফাঁসি চাই, অপরাধীর ফাঁসি চাই, অপরাধীর ফাঁসি চাই। We want justice, we want justice, we want justice, we want justice। ঘটনা ঘটলে ধোলাই হবে, পিটাই হবে। ডাক্তারদের আন্দোলনে ঢাল করে সিপিএম বিজেপি হুঁকো খাচ্ছ কেন? জবাব চাই, জবাব দাও। সিপিএম বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছো কেন? জবাব চাই, জবাব দাও। আরেকটা আরজিকর হলে ধোলাই হবে, পেটাই হবে। সিপিএম বিজেপি জেনে রাখো, আরেকটা আরজিকর হলে ধোলাই হবে, পেটাই হবে। সিপিএম বিজেপির দুষ্কৃতকারীদের গণ ধোলাই দিতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। অপরাধীকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করাতে হবে। বন্দে মাতরম। We want justice, we want justice, we want justice, we want justice, we want justice। আবার আরজি করে হামলা হলে সিপিএম বিজেপি জেনে রাখো, ধোলাই হবে, পেটাই হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। We want justice, we want justice, we want justice, we want justice। ডাক্তারদের আন্দোলনের পাশে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। বৃহত্তমার স্বার্থের জন্য লড়াই চলছে, চলবে। বৃহত্তমার হত্যাকারীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে। ডাক্তারদের আন্দোলনের পেছনে সিপিএম বিজেপি হুঁকো খাচ্ছ কেন? জবাব চাই, জবাব দাও। আরেকটা আরজিকর হলে ধোলাই হবে, পেটাই হবে। আরেকটা আরজিকর হলে ধোলাই হবে, পেটাই হবে। আগে যাও, আগে যাও, আগে যাও, মেয়েরা আগে যাও, মেয়েরা আগে যাও। ছেলেরা দাঁড়িয়ে যাও। মেয়েরা বেরিয়ে আসবে, চলে যাও। একটু সামনেটা ছেড়ে দাও, সামনে ছাড়ো।
আর মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজিকর কাণ্ড নিয়েও রাজনীতির সুর শোনা গেল মদন মিত্রের গলায়। এ ঘটনা নিয়েও বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে সিপিএম, কংগ্রেস এবং বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে মদন মিত্র কি জানালেন শুনুন। এক হচ্ছে সবাই, মানে সব ধান্দাবাজরা এক হও, রাম বাম আর শ্যাম, রাম বাম আর শ্যাম সব এক হচ্ছে, কিন্তু সব ধান্দাবাজরা এক হচ্ছে মানে এদের মধ্যে ডাক্তারি ছাত্র বা এরা নেই। তারা জানতেও পারলো না তাদের কাঁধে রাইফেল রেখে বাম, রাম আর শ্যাম, সিপিএম, বিজেপি, কংগ্রেস এলো ওরা লোহার হাত করি নিয়ে, নোখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েচ্ছে, ওরা মানুষ মারার দল। তোমাদের কাঁধে বন্দুক রেখে তাণ্ডব চালিয়ে গেল পুরো আরজি করে থেকে। সেখানে তোমার বোন, তোমার মা, তোমার ভাই আর একটা তিলোত্তমাও থাকতে পারত। কবে কোথায় জমায়েত করবেন চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ করছি, আপনারা জমায়েত করুন, আমরাও জমায়েত করছি, কিন্তু তার সঙ্গে নিরীহ ডাক্তারদের জড়াবেন না। আমরা ওদের সঙ্গে আছি, আমরা ওদের সঙ্গে আছি এবং ওদের সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসি চাই, মুখ্যমন্ত্রী বলেছেন। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে একটার পর একটা অ্যাকশন হচ্ছে, এখনো অনেক অ্যাকশন বাকি আছে, জাস্ট ওয়েট। কিন্তু কোথাও গিয়ে তো একটা তো ভুল হয়েছিল আরজিকরের ঘটনায়। দেখুন, ভুল তো হয় কিসে জানেন? ভুল হয় মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সবটা জানতে পারে না, সবসময় তাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে হয়। এখন অ্যাসিস্ট্যান্ট সুপার কেন বলেছিল যে উনি সেটার উত্তর তো আমরা এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু আমাদের তরফে অভিষেক ব্যানার্জি বলেছে 24 ঘন্টার মধ্যে এনকাউন্টার চাই। মুখ্যমন্ত্রী বলেছেন রোববারের মধ্যে ফাঁসি চাই। অতএব আমরাও রাস্তায় নেমেছি। তবে সিপিএম, কংগ্রেস আর বিজেপিকে বলছি, আপনারা শুধু এই তিলোত্তমার এই যে ব্যাপারটা, এইটা ধান্দা করা ছেড়ে এর মধ্যে দিয়ে আপনারা রাজনৈতিক ফায়দা তুলছেন। ভাবছেন এর মধ্যে ইলেকশন হলে বাই ইলেকশন আছে। প্রিন্সিপালের ভূমিকা নিয়ে কি বলবেন? আমরা তো প্রিন্সিপালকে সরিয়ে দিই, সরিয়ে আবার পুনর্বহাল করা হলো, তারপর আবার তাকে লম্বা ছুটিতে যেতে বলা হয়েছে, সবটাই করা হয়েছে। কিন্তু তারপর সরিয়ে তাকে অন্য মেডিকেল কলেজে দিয়ে হলো, সেটা তো শাস্তি দেওয়া হলো। কি বলবেন? কি হয়েছে না হয়েছে এখন তদন্ত সাপেক্ষ, সিবিআই চলছে, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি শুধু এইটুকুনি বলবো সিপিএম, বিজেপি আর কংগ্রেসকে, যদি মায়ের লাল হন তাহলে জমায়েত করুন। কবে কোথায় করবেন ডেট অ্যান্ড টাইম বলুন। কেন আপনারা নিরীহ ডাক্তারদের কেন আপনারা খুঁড়োর কলে নিয়ে যাচ্ছেন? আপনারা ধান্দা করছেন বাই ইলেকশনে দাঁড়িয়ে, কারণ ডাক্তাররা কেউ বাই ইলেকশনে দাঁড়াবে না। আপনারা ধান্দা করছেন বাই ইলেকশনে দাঁড়িয়ে আবার জিতবো। আমি ডাক্তারদের কাছে করজোরে অনুরোধ করছি, আপনাদের যা দাবি, মুখ্যমন্ত্রী তৈরি আছেন, মুখ্যমন্ত্রী বাড়ি গেছেন, প্রথম মুখ্যমন্ত্রী ফোন করেছেন, মুখ্যমন্ত্রী নিজের বুকের রক্ত ঢেলে যায়। উনি বলেছেন আমি কোনো কায়েমি স্বার্থের কাছে আত্মসমর্পণ করব না, প্রয়োজনে রক্ত দেবো, মৃত্যুবরণ করব, কিন্তু ডাক্তারদের এই লড়াইয়ের পাশে আমরা আছি। কোথাও গিয়ে কি প্রশাসনকে একটু মানবিক হতে ভালো হতো? যেটা বলা হয় প্রথম থেকে যেভাবে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। প্রশাসন দানবিক যদি হতো, যদি প্রশাসন যদি মানবিক না হয় দানবিক হতো, তাহলে আরজি করে ওটা জালিয়ানওয়ালা বাগ তৈরি হয়ে যেত। প্রশাসন যদি সেদিনকে গুলি চালাতো, হয়তো কেউ আমি জানি না, কেউ খুশি হতে পারতেন, কেউ চাইছিলেন, অনেকেই চাইছিলেন না প্রশাসন গুলি চালাক, এমন গুলি চালাক যে 500 লাশ পড়ে যাক। না, আমাদের প্রশাসন মানুষ মারার গুলি চালাবে না, প্রশাসন দরকার নিজেরা মার খাবে। রাজাদের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।